আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। শিক্ষার শেষ নেই, আসুন শিখি। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু ডাবল আন্ডারলাইন টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আমরা কিভাবে টেক্সটে মাইক্রোসফট ওয়ার্ডে এবং মাইক্রোসফট এক্সেলে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডাবল আন্ডারলাইন দিব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ডাবল আন্ডারলাইন টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই জন্য প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি। এখন আমরা যেই লাইনে আন্ডারলাইন দিতে চাই সেই আন্ডারলাইনটা হবে ডাবল আন্ডারলাইন, অর্থাৎ যেই টেক্সটে আমরা ডাবল আন্ডারলাইনটা দিতে চাই সেই টেক্সটগুলিকে আমরা কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের যে হোম ট্যাব আছে, আমরা হোম ট্যাব থেকে আমরা ফন্ট যে গ্রুপটি আছে, ফন্ট গ্রুপের এই যে কর্নারে যে অ্যারোটি আছে সেই অ্যারোটিতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে একটি নতুন উইন্ডো চলে আসবো। একটি নতুন উইন্ডো চলে এসেছে। এখন আমরা কি করব, আন্ডারলাইন স্টাইলে আন্ডারলাইন যে স্টাইল অপশনটি আছে সেই আন্ডারলাইন স্টাইলে এখন কি আছে, নান আছে। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে আমরা অনেকগুলি আন্ডারলাইন পেয়ে যাব। আজকের যে বিষয়টি সেটি হলো ডাবল আন্ডারলাইন, তাহলে এটি হলো ডাবল আন্ডারলাইন। আমরা ডাবল আন্ডারলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা খালি জায়গায় ক্লিক করে যে সিলেক্ট আছে সিলেক্টটা তুলে দেব। এবার আমরা দেখব যে হ্যাঁ, আমাদের আন্ডারলাইন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা প্রথমে শিখতে পারলাম মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেক্সটে আমরা আন্ডারলাইন দিব। এখন আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা ডাবল আন্ডারলাইন দিব। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন যেই টেক্সটে আমরা ডাবল আন্ডারলাইন দিতে চাই সেগুলিকে আমরা কি করব, সিলেক্ট করব। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হোম ট্যাব থেকে আমরা ফন্ট যে গ্রুপটি আছে, ফন্ট গ্রুপের কর্নারে যে একটি অ্যারো আছে সেই অ্যারোতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নতুন একটি উইন্ডো চলে আসবে। দেখুন উইন্ডোটার নাম হলো ফরম্যাট সেল। এই ফরম্যাট সেল যখন চলে আসলো তখন আমরা আন্ডারলাইন যে অপশনটি আছে সেই আন্ডারলাইন অপশনে আমরা চলে আসব। এটি আন্ডারলাইন অপশন, এখানে নান আছে। আমরা সামনে যে ড্রপ ডাউন আছে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা যে ডাবল আছে আমরা এই ডাবলে ক্লিক করব। ডাবলে ক্লিক করার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা খালি জায়গায় ক্লিক করে সিলেক্টর তুলে দেব, যাতে আমরা দেখতে পাই যে আমাদের ডাবল আন্ডারলাইনগুলি হয়েছে কি। দেখুন ডাবল আন্ডারলাইন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলেও ডাবল আন্ডারলাইন দেওয়া শিখে গেলাম। এরপর আমরা শিখব পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে ডাবল আন্ডারলাইন দিব। তাহলে আমাদের একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা একটি মাইক্রোসফট পাওয়ার ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট পাওয়ার ডকুমেন্ট ওপেন করলাম। মাইক্রোসফট পাওয়ার ডকুমেন্ট ওপেন করার পর একই পদ্ধতি, সেটি হলো আমরা যেই টেক্সটে আমরা আন্ডারলাইন দিতে চাই সেই টেক্সটকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন আমরা কি করব, হোম ট্যাবের যে ফন্ট গ্রুপ আছে, ফন্ট গ্রুপে যে কর্নারে যে অ্যারো আছে আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমাদের একটি নতুন উইন্ডো চলে আসবে। নতুন উইন্ডো চলে আসলো। এখন আমরা আন্ডারলাইন যে স্টাইল অপশনটি আছে সেখানে নান আছে। আমরা কি করব, আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আন্ডারলাইন দেখাই যাচ্ছে, অনেকগুলি আন্ডারলাইনে আছে। আমরা ডাবল আন্ডারলাইনে, যেহেতু আজকে টিউটোরিয়ালের বিষয়, আমরা ডাবল আন্ডারলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা খালি জায়গায় ক্লিক করব, অর্থাৎ আমাদের যে সিলেক্টটা আছে সিলেক্টটা খালি জায়গায় ক্লিক করলে এটি উঠে যাবে। দেখুন ডাবল আন্ডারলাইন হয়ে গেল। তাহলে আজকের এই চমৎকার টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা টেক্সটে অর্থাৎ লেখাগুলির মধ্যে যেখানে যেখানে আমাদের ডাবল আন্ডারলাইন প্রয়োজন সেই ডাবল আন্ডারলাইনগুলি আমরা কিভাবে দিব। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।